দারুণ, কি দারুণ লাগছে দেখুন। মানে আফ্রিকার কন্টিনেন্টে বুলেট ট্রেন ভাবা যায় কখনো? দেখুন আমাদের এখন সিট নাম্বার হচ্ছে, আমাদের কোচ নাম্বার হচ্ছে 3। এই ট্রেনের আরেকটা জিনিস আছে, এখানে দোতলা দেখুন, এটা হচ্ছে দোতলাটা, আপনাদের দেখাই একটু। এখানটা হচ্ছে ক্যান্টিন সাইডের, ক্যান্টিন ফ্যান্টিন সব রয়েছে দোতলায়। দেখুন কী কী রয়েছে। ওয়াও, এখানে কেবিনে বসার জায়গা, কার কন্ট্রোল যে করছে, আর এখানে ক্যান্টিন রয়েছে দেখুন। ওয়াও, এখানে ক্যান্টিনে কত কি পাওয়া যাচ্ছে দেখুন, সমস্ত কিছু। হ্যালো, আমরা এখন স্টেশনের বাইরে বেরোবো। স্টেশনটা দেখুন, এখানে মরক্কো যতদিন ধরে ট্রাভেল করছি প্রত্যেকটা স্টেশন নেক্সট লেভেল ভাই, প্রত্যেকটা স্টেশন নেক্সট লেভেল। কি দারুণ স্টেশন দেখেছেন, মানে স্টেশন কম, আমার এটাকে দেখে মনে হচ্ছে এয়ারপোর্ট ভাই। চায়না আমি ট্রাভেল করেছি, তারপর সেকেন্ড একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মরক্কো ট্রাভেল করছি, সেখানে যদি এরকম একটা মানে প্রেজেন্টেশন থাকে, আমার আর কিছু বলার নেই। দারুণ লাগছে, দারুণ। I didn't get it. What do you mean? Huh? What do you mean? Say again. هنا ليست هناك سيارات أجرة كبيرة مشتركة مع الناس إلى شفشاون. هنا فقط يوجد مع الناس تطوان. কি বললো দেখি। Here is the only no big taxi share with people to Chefchaouen. Here only with people to Tentun. ये करके लेके जाएगा. Okay, how much? شفشاون Chefchaouen, how much? تقولوا سوالية 700 درهم. Oh my god, it's expensive. তো আমরা এখন আজকে প্রথমবার আফ্রিকার বুলেট ট্রেনে ট্রাভেল করব। দেখুন এই হচ্ছে আফ্রিকার বুলেট ট্রেন, ভাবতে পারছেন? দারুণ, কি দারুণ লাগছে দেখুন। মানে আফ্রিকার কন্টিনেন্টে বুলেট ট্রেন ভাবা যায় কখনো? দেখুন আমাদের এখন সিট নাম্বার হচ্ছে, আমাদের কোচ নাম্বার হচ্ছে 3। এটা 1, পেছনে যেতে হবে। ভাই কি দারুণ ট্রেন লাগছে দেখুন, অসাধারণ অসাধারণ লাগছে। মানে এটা কিন্তু হাই স্পিড বুলেট ট্রেন। আমি আপনাদের এই ট্রেনটার কি কি ফেসিলিটি আছে, কত কি স্পিডে যাচ্ছে, সমস্ত কিছু ফেসিলিটিস আমি ট্রেনে উঠে বলছি। এটা কোচ নাম্বার 2। শুধু ট্রেনটা দেখুন, শুধু মাথা খারাপ করা ট্রেন, পুরো মাথা খারাপ করা ট্রেন পুরো। কি দারুণ লাগছে, ওয়াও। দেখুন পুরো স্লাইডিং ডোর ফোর সব কিছু আছে, মানে ডাবল ডেকার ট্রেন এটা ভাই। প্রথমবার আফ্রিকার কোনো দেশের ডাবল ডেকার ট্রেনে ট্রাভেল করতে যাচ্ছি। তো এই হচ্ছে ট্রেনের ভেতরটা, আপনাদের দেখাবো। কোন সিট নাম্বার আমাদের দেখতে হবে। ও ফাইনালি 21, so we have to check 21, coach 3। ভেতরটা দেখুন 21, আমাদের সিট নাম্বার হচ্ছে 21। ভেতরটা দেখে 17, 18, 16, 14, 27, 21, 23। Yes, got it. তো ফাইনালি সিট পেয়ে গেছি, আপনাদের পুরো ডিটেল শেয়ার করছি। এই মুহূর্তে আমি মরক্কোকে এক্সপ্লোর করছি। এই মুহূর্তে রয়েছি মরক্কোর ক্যাপিটাল, কমার্শিয়াল ক্যাপিটাল শহর কাসাব্লাঙ্কাতে। দারুণভাবে এক্সপ্লোর করছি। আগের ভিডিওতে আপনারা দেখেছেন, আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব মরক্কোর বুলেট ট্রেনের অভিজ্ঞতা। এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কাসাব্লাঙ্কা থেকে। আমরা কাসাব্লাঙ্কা থেকে এই ট্রেনে ট্রাভেল করছি হচ্ছে টাঙ্গিরের উদ্দেশ্যে। টাঙ্গির এখান থেকে মোটামুটি প্রায় 500 কিলোমিটারের কাছাকাছি, ঠিক আছে। সেই মানে রাস্তাটা আমাদের পৌঁছে দিচ্ছে প্রায় 4টে ছাড়লো, 4টে 5টা 6টা, 2 ঘন্টা 30 মিনিট, 6টা 10, 2 ঘন্টা 10 মিনিট, 2 ঘন্টা 10 মিনিটে 600 কিলোমিটার পৌঁছে দিচ্ছে। ভাবতে পারছেন কত ফাস্ট। তো এই ট্রেনে আমরা শেয়ার করবো পুরো অভিজ্ঞতা, এই ট্রেনে কী কী আছে না আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো।
এখানে একটা জিনিস দেখেছি যে স্টেশনের নামগুলো রয়েছে না, স্টেশনের নামগুলো ফ্রেঞ্চ আর অ্যারাবিক, মানে ফার্স্টের অক্ষরগুলো ফ্রেঞ্চ আর পেছনের অক্ষরগুলো অ্যারাবিক, এই দুটো মিক্স করে রয়েছে। স্টেশনগুলো দেখেছেন পুরো খালি, কোনো লোকজন নেই, খুব কম, যতজন মানে প্যাসেঞ্জার ততজন মানে শুধুমাত্র প্ল্যাটফর্মে অ্যালাউ আছে, এছাড়াও কোনো ফালতু লোকের অ্যালাউ নেই। আর ওই দিকে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, ওই ট্রেনটা, এগুলো হচ্ছে এখানকার লোকাল ট্রেন। এখানে সমস্ত লোকাল ট্রেন বলুন, যাই ট্রেন বলুন, সব কিছু কিন্তু এসি ট্রেন, উইদাউট এসি কোনো ট্রেন নেই। আপনাদের ট্রেনের ভেতরটা দেখাই, কারণ এখানে একটা সমস্যা আছে, মানে যেহেতু সবাই মুসলিম কান্ট্রিতে এরা ক্যামেরা ফ্রেন্ডলি অতটা নয়, তো ওই জিনিসটা পছন্দ করে না, তবুও আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন ট্রেনের ভেতরটা, এই যে প্রচুর প্ল্যাটফর্মে, আর এই হচ্ছে প্ল্যাটফর্মে হচ্ছে এরা সিকিউরিটি, মানে ট্রেনের টিকিট চেক করে এরা তবেই প্ল্যাটফর্মে এন্ট্রি করতে দেয়। এই ট্রেনের ফেসিলিটি কী কী আছে সেটা বলি আপনাদের। দেখুন সুন্দর একটা কিন্তু প্রিমিয়াম সিট দেওয়া, এই জন্য বসে আছি দেখেছেন, মানে সিটের কোয়ালিটি দেখুন তাহলে বুঝতে পারবেন, দারুণ প্রিমিয়াম কোয়ালিটির সিট, ঠিক আছে, খুব সুন্দর সিট। আর দেখুন হ্যান্ড রেস্ট রয়েছে, এখানে টিপলে সিট আবার নিচের দিকে নেমে যায়, ঠিক আছে। প্লাস এখানে একটা সুন্দর টেবিল রয়েছে, এখানে নেট রয়েছে, জিনিসপত্র রাখতে পারবেন। আর মানে নিচে স্পেসটা সেরকম খারাপ না, ঠিক আছে, অনেকটা স্পেস আছে, লেগ স্পেস অনেকটাই আছে, আমার ব্যাগ রাখা আছে ওগুলো নিচে। আর ওপরে দেখুন এই যে মানে সেলফ আছে ছোট ব্যাগ রাখার জন্য। আর এদিকে দেখুন এই যে এটা হচ্ছে চার্জিং পয়েন্ট এটা, আর এইখানে আছে একটা ডাস্টবিনের জায়গা, যেখানে আপনি কিছু ইউজ করে খাওয়া দাওয়া করলে এখানে ফেলে দিতে পারবেন। মানে ট্রেনের ভেতরে আপনার নোংরা করলে চলবে না, মানে এই ট্রেনে কিন্তু সব ট্রেনে, মানে মরক্কোর সমস্ত ট্রেনে এরকম ফেসিলিটিস রয়েছে যে ট্রেনের ভিতরে নোংরা না করার জন্য ছোট ডাস্টবিন দিয়ে রেখেছে। তো এই ছোট ছোট ইমপ্রুভমেন্টগুলো আমাদের ভারতীয় ট্রেনেও করা খুব দরকার আছে। তো আপনাদের এখানে টয়লেটটা দেখাই। গেটটা কেমন খুলে গেল দেখুন, এইটা হচ্ছে টয়লেটটা আপনাদের দেখাই। এই গেট বন্ধ করে দিলেন, ঠিক আছে, পুরো কত পরিষ্কার টয়লেট দেখুন, শুধু মানে নিচে ফ্লোর দেখেছেন একদম পুরো পরিষ্কার চারিদিকে। এইখানে হচ্ছে টয়লেটটা, এখানে নোংরা ফেলার জায়গাটা, এখানে বেসিন, এখানে সোপ, এটা একটা লাইট রয়েছে, এখানে পাওয়ার পয়েন্ট রয়েছে, আর এটা কিসের জন্য জানি না, এখানে হ্যান্ড রেস্ট, আর এখানে একটা মিরর সুন্দর। আর এইটা হচ্ছে ফ্লাশ করার, মানে আপনার মানে করার পর আপনি ফ্লাশ করে দিলেন, মানে সুন্দর পরিষ্কার ক্লিন টয়লেট পুরো একদম, বুঝতে পেরেছেন, দারুণ। মানে এত সুন্দর টয়লেট একটা বুলেট ট্রেনে আফ্রিকান কান্ট্রিতে, ভাবতে পারছেন, মানে ভাবা যায় এই জিনিসগুলো, মানে ভাবতেই অবাক লাগে, আফ্রিকার একটা দেশে একটা বুলেট ট্রেন তাও আবার চলছে, আর তার টয়লেট এরকম এত সুন্দর। এখানে ডোরগুলো দেখুন কত বড় জায়গা, এখানে টেলিফোন রেখেছে, এমার্জেন্সি টেলিফোন, মানে কিছু হলে আপনারা কল করতে পারবেন। এখানে ফায়ার এক্সটিংগুইজার, আর এদিকে লাগেজের জায়গা, হ্যান্ড রেস্ট, সব কিছু রয়েছে দেখুন। আর এই হচ্ছে বিশাল বড় দরজা, এখানে দরজা থেকে বাইরের রাস্তা যাওয়ার হচ্ছে কি সুন্দর ফুট স্টেপ করে দিয়েছে কার্পেট দিয়ে, আর বাইরেটা অসাধারণ লাগছে, অসাধারণ। এই মুহূর্তে এই ট্রেনের তো কত গতিবেগ সেটা কোনো ডিসপ্লে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার যেটুকু মনে হয় মানে 250 km/h এর ওপরেই যাচ্ছে, 250 থেকে বেশিই যাচ্ছে। এই দেখুন কি গতিবেগ, এই ট্রেনটা কিন্তু কোনো ডিসপ্লে আমি কোথাও দেখতে পেলাম না। আর এই ট্রেনটার রুট দেখুন, মানে কোথা থেকে চলে পুরো ম্যাপে এইখানে দিয়ে রেখেছে। আমরা টাঙ্গির যাচ্ছি, আমরা টাঙ্গির মানে কাসাব্লাঙ্কা থেকে টাঙ্গির যাচ্ছি, এইখান থেকে এইখান অবধি। এই ট্রেনের আরেকটা জিনিস আছে, এখানে দোতলা দেখুন, এটা হচ্ছে দোতলাটা আপনাদের দেখাই একটু। এখানটা হচ্ছে ক্যান্টিন সাইডের, ক্যান্টিন ফ্যান্টিন সব রয়েছে দোতলায়, দেখুন কী কী রয়েছে। ওয়াও, এখানে কেবিনে বসার জায়গা কার কন্ট্রোল যে করছে, আর এখানে ক্যান্টিন রয়েছে দেখুন। ওয়াও, এখানে ক্যান্টিনে কত কি পাওয়া যাচ্ছে দেখুন, সমস্ত কিছু। হ্যালো, টিফি রয়েছে এখানে, কত কি স্ন্যাক্স সব কিছু রয়েছে। ক্যান্টিনটা কত সুন্দর দেখুন, এখানে দাঁড়িয়ে আপনি হ্যাং আউট করতে পারবেন, চা ফা খেলেন, সময় কাটালেন। ভিউ দেখেছেন এখান থেকে, পুরো দারুণ ভিউ।
এখানে দাঁড়িয়ে ভিউয়ের মজাই কিছু আলাদা। দেখুন কি দারুণ লাগছে দেখুন এখান থেকে। মানে এটা পুরো কিন্তু আমি দোতলায় চলে এলাম। বেসিক্যালি মানে আমরা রয়েছি একদম পুরো বেসমেন্টে, মানে একদম গ্রাউন্ড ফ্লোরে, মানে ওখান থেকে ভিউটা হাফ দেখা যায়। আর এটা পুরো ট্রেনের একদম উঁচুতে চলে এলাম। খুব সুন্দর একটা ভিউ লাগছে। আর এখান থেকে পুরো এখানে ক্যাফেটেরিয়া রয়েছে। ক্যাফেটেরিয়া আপনি দাঁড়িয়ে এখানে ভিউ এনজয় করতে করতে মানে এই ট্রেনে জার্নি করতে পারবেন। দারুণ একটা মানে প্রথমবার কোনো, আমি চায়নাতেও বুলেট ট্রেনে এক্সপ্লোর করেছি, কিন্তু চায়নাতে বুলেট ট্রেনে এরকম দোতলা বুলেট ট্রেন ছিল না কিন্তু চায়নাতে। আর এরকম এত বড় কেবিন ক্যান্টিনে মানে চায়নাতে ছিল না, উইচ ইজ মানে বিউটিফুল, দারুণ লাগছে। এরকম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমি কখনো ভাবতে পারিনি। ফার্স্টটা আপনাদের দেখাই, এপাশ থেকে আবার নেমে যাওয়া যাবে। এই যে দোতলাতে ক্যান্টিন ছিল, এখানেও লাগেজের সিস্টেম রয়েছে, আপনাদের দেখাই। এখানে লাগেজ রাখার জায়গা দোতলাতে, এই জায়গাটাতে লাগেজ, আর ভেতরে ওদিকে প্যাসেঞ্জার রয়েছে। যাই হোক, এখানে ভিডিও করাটা খুব চাপ হয়ে যায়, কারণ যেহেতু মুসলিম কান্ট্রি, তো এখানে অনেকেই পছন্দ করেন না। এই যে দোতলা থেকে নিচে নামছি, শুধু ট্রেনটা দেখে যান, কি দারুণ ট্রেন। আর এখানে একটা টয়লেট, আর এদিকে একটা বসার জায়গা। প্রত্যেকটা কম্পার্টমেন্টে মানে সমস্ত কিছু দেওয়ার ফ্যাসিলিটি দিয়ে রেখেছে। আর একবার ক্যান্টিনটা দিয়ে যাই, আপনাদের দেখাই, দাঁড়ান। ক্যান্টিনটা দেখুন, তো এখানে ক্যান্টিন থেকে কিছু নেওয়ার প্ল্যান করছি, দেখি এখানে কি নেওয়া যায়। তো ড্রিঙ্ক অর্ডার করেছি। ইটস গুড, রিয়েল ফ্রুট, Moroccan drink. Yes. Oh, nice. It's coconut, orange, and this one. What is this? Passion. Yeah. So it's Moroccan name, Passion. Moroccan. Okay, shukran. Then even I get the same. So, Okay. সো এই হচ্ছে দেখুন ক্যান্টিনটা, আর এই ড্রিঙ্কটা নিয়ে নিয়েছি। ওকে, আই উইল পে বাই ক্যাশ, অনলি ওয়ান Cash or card? কার্ড, সরি কার্ড। তো এই ড্রিঙ্কটা নিয়ে নিয়েছি, উইচ ইজ 18 মরক্কন দিরহাম, মানে ইন্ডিয়ান মানিতে 9 দিয়ে গুণ করে দিন, আর বাংলাদেশি মানিতে 15 দিয়ে গুণ করে দিন। দারুণ লাগছে খেতে। এরকম ভিউ এনজয় করতে করতে যেতে আর এরকম ড্রিঙ্ক করতে করতে মজাই আলাদা। ফাইনালি আমরা টাঙ্গির ভিল স্টেশনে চলে এসেছি। নামবো আমরা। প্রচুর ভিড়, প্রচুর লোক এখানে নামবে। এই আমাদের গেট খুলে গেল, তো আমরা এখন নামছি। দেখুন, তো এই হচ্ছে টাঙ্গির ভিল রেল স্টেশন। আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিটের জার্নি ছিল। আর এই হচ্ছে ট্রেনটা, দেখুন
পুরো দোতলা ট্রেন, আর দারুণ একটা জার্নি ছিল। মানে ট্রেনটা দেখেছেন কত সুন্দর। এই ট্রেনে আজকে আমরা ট্রাভেল করলাম কাসাব্লাঙ্কা টু তাঙ্গিরভিল। দারুণ একটা ট্রেন, দেখুন শুধু ট্রেনটা দেখুন কীরকম, কত সুন্দর। আর এই ট্রেনটার পুরো গতিবেগ ছিল 250 কিলোমিটারের ওপরে, এই দোতলা বুলেট ট্রেনের। দারুণ একটা, আর পুরো ক্লিন পরিষ্কার একদম পরিচ্ছন্ন স্টেশন। প্রচুর প্যাসেঞ্জার এখানে কিন্তু নামছে। এখান থেকে মানে বেশি টাঙ্গিরভিলে সবাই আসে কেন, শিবসাওয়ান যে ব্লু সিটি আছে এখান থেকে যে মানে ওখানে যেতে গেলে সবাইকে টাঙ্গিরভিলেই আসতে হবে। দেখুন कैसा रहा मतलब आपको ये अफ्रीका में बुलेट ट्रेन में एक्सपीरियंस? मस्त रहा अफ्रीका में बुलेट ट्रेन। एक्सपेक्टेशन नहीं था हमारा। नहीं 2 आवर में पहुंचा दिया। 2 आवर में पहुंचा दिया कासाब्लांका से। कहाँ विच इज़ मतलब 500 किलोमीटर के ऊपर होगा। ज़्यादा होगा कि कम होगा? ज़्यादा ही होगा। हाँ अच्छा अच्छा, ये लास्ट स्टेशन है। ও इसका এর আগে কোনো লাস্ট স্টেশন মানে এটাই লাস্ট স্টেশন, এর আগে কোনো স্টেশন নেই। তো এই হচ্ছে ট্রেনটা। তো পুরো ট্রেনটা দেখেছেন, পুরো একদম পুরো চায়নার বুলেট ট্রেনের মতোই কিন্তু পুরো সব কিছু। এত সুন্দর মানে জার্নি করলাম এটাতে। আর ট্রেনের নাম্বার হচ্ছে 1210। মানে দারুণ হাই স্পিড ট্রেন। মানে আফ্রিকার বুকেতে এরকম একটা হাই স্পিড ট্রেন মানে আশা করা যায়। আমি এতটা এক্সপেকটেশন মরক্কোকে নিয়ে আসিনি, বাট যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম মরক্কো তার থেকে অনেক বেশি দিয়েছে। মানে আমি রিয়েলি মরক্কোর ফ্যান হয়ে গেছি। মানে আমি ডেফিনেটলি আবার আসবো আমি কখনো ট্রাভেল করলে। আমরা এখন স্টেশনের বাইরে বেরোবো। স্টেশনটা দেখুন, এখানে মরক্কো যতদিন ধরে ট্রাভেল করছি প্রত্যেকটা স্টেশন নেক্সট লেভেল ভাই, প্রত্যেকটা স্টেশন নেক্সট লেভেল। কি দারুণ স্টেশন দেখেছেন, মানে স্টেশন কম, আমার এটাকে দেখে মনে হচ্ছে এয়ারপোর্ট। ভাই চায়না আমি ট্রাভেল করেছি, তারপর সেকেন্ড একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মরক্কো ট্রাভেল করছি, সেখানে যদি এরকম একটা মানে প্রেজেন্টেশন থাকে আমার আর কিছু বলার নেই। দারুণ লাগছে, দারুণ, মানে অসাধারণ একটা কান্ট্রি। কি করেছে দেখুন, এটা পুরো মনে হচ্ছে এয়ারপোর্ট। দেখুন পুরো এয়ারপোর্ট, মনে হচ্ছে না এটা একটা মানে ট্রেন স্টেশন। ট্রেন স্টেশন কম এয়ারপোর্ট। আর এই যে এয়ারপোর্ট মানে ট্রেন স্টেশন থেকে লোক আসছে, মানে এত সুন্দর ডিপার্চার টাইমের বোর্ড দিয়ে দিয়েছে, সব কিছু দিয়ে দিয়েছে, টাইমিং কোথায় কি, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এয়ারপোর্ট। স্টেশনে গাছপালা থেকে লাগিয়ে সব কিছু ভর্তি করে দিয়েছে। দারুণ। আমার বাঁহাতে দেখতে পাচ্ছেন, আমি ডাইরেক্টলি কারোর দিকে ক্যামেরা করতে পারবো না, কারণ আমি বারবারই ভিডিওতে বলছি মানে এখানে অনেক লোক অনেক অবজেকশন করেছে। মানে আমি যখন ভিডিও করছিলাম সেই সময়, তো বেশি বুঝতেই পারছেন এই কান্ট্রিগুলোতে একটু সমস্যা থাকে, তাহলেও কিন্তু এরা অনেক আপডেট। এই দেখুন কি সুন্দর লাগছে। তো আমাদের স্টেশন থেকে ভিউটা আবার দেখিয়ে দিই। এই দেখুন অসাধারণ একটা মানে কান্ট্রি, মানে উইচ ইজ মানে আমার কাছে যেটা এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনের একদম পুরো বাইরে। আমরা এখন বাইরে দেখব, এখান থেকে বাস ট্যাক্সি কি পাওয়া যায় আমি জানি না। এখান থেকে আমি যাব হচ্ছে শিবসাওয়ান, হুইচ ইজ মানে 2 ঘন্টার জার্নি। জানি না কি পাওয়া যাবে, বাইরে গিয়ে দেখতে পাবো। আর রেল স্টেশনটার বাইরেটা হচ্ছে এই যে, দারুণ লাগছে ভাই, কি অপূর্ব করেছে দেখুন। মানে প্রত্যেকটা যে কটা আমি স্টেশন দেখছি অবাক হয়ে যাচ্ছি। মানে এই মরক্কোর, এই হচ্ছে মরক্কোর টাঙ্গির সিটি। এখানে হিলটনেরও মানে হোটেল রয়েছে, দারুণ। তো এখান থেকে একজন ট্যাক্সি ড্রাইভার পেয়েছি একে। এখান থেকে শিবসাওয়ান উইচ ইজ 2 আওয়ার্সের জার্নি, 70 দিরাম করে বলেছে। দেখা যাক কী করা যায়, কোনো আবার চিটিংবাজি করে নাকি, কারণ এখানের লোককে বোঝা যায় না, মুশকিল আছে। তো লেটস সি, ওর সাথে আমরা ঠিক করেছি। তো দেখাই, আপনাদের দেখতে পাবেন কত কি করছে কি না করছে। কি দারুণ সিটিটা দেখেছেন, অপূর্ব, মানে একটা বিউটিফুল সিটি, বিউটিফুল। এখানে শেয়ারিং ট্যাক্সিতে এই যে ট্যাক্সি নিয়ে এসছে এটা। ওকে, দিস ওয়ান আই উইল টেক। ওকে, এই যে এই ট্যাক্সিতে আমরা শিবসাওয়ান যাব। যদি কিছু
হয় আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ ট্যাক্সি ড্রাইভারদের আমার কখনো বিশ্বাস হয় না। তারা সবসময় মানে চিটিংবাজি করে। ওকে হাবিবি, ওয়েট I'll show you the place first. Otherwise, the Chefchaouen. تاكسي هذا نو شفشاون، ستاسيون دي تاكسي دي شفشاون. Oh no. আরে انا نو شفشاون، نو تودو. ওকে no. ওকে আমি যেটা বলছিলাম সেটাই হলো। তো আপনাদেরকে ওটাই বলছিলাম যে এখানে সেটাই হলো যে এরা এই যে এই ভদ্রলোক ওটাই হচ্ছে, চলো মানে এপার থেকে ওপারে নিয়ে যাবে, সেটার জন্য 7 ইউরো নিচ্ছে, মানে হচ্ছে 70 দিরহাম। মানে আমি বললাম না আপনাকে ক্যামেরায় দেখাবো, बोला था ना मैंने, ये उधर से उधर लेके जाएगा, उसके लिए 70 पाउंड ले। इसलिए मैं पूछा तुझे बार-बार बोला। मैं उसको तो समझ नहीं आ रहा है ना भाई, उसको समझ नहीं आ रहा है। उसको जब मैप दिखाया, डाउट है ये क्या है? আমি मैं बोला 70 পাউন্ডস मतलब উইচ ইজ 7 ইউরোস। এত কম টাকায় এ নিয়ে যাবে বলছে দুজনকে ট্যাক্সি করে। আমি আমার বুঝতে সমস্যা হচ্ছিল। লেটস সি, আমাদের ফাইন্ড আউট করতে দিন, তারপর আপনাদের ইনফরমেশন জানাচ্ছি। ও এইদিকে এই ট্যাক্সিগুলো যাবে। হাবিবি Chefchaouen লা। Oui. ওকে আই উইল শো ইউ Chefchaouen। Oui. হ্যাঁ, Oui. sharing taxi. Taxi solo. Two people. No. Aja Wait. Hisham. I'm looking for sharing taxi. صب شفشاون واش مع الناس ولا بوحدهم؟ شوف ها هذا شوف عثمان. أنا أبحث عن مشاركة. Chefchaouen. اوكي شفشاون. Okay, sharing taxi. خصو التاكسي. لا انا مشاركة سيارة الأجرة. Sharing, no? No. is here at Tituan. Share taxi share at Tituan. Yes. After taxi Chefchaouen. Yes. I didn't get it. What do you mean? ها؟ What do you mean? Say again? هنا ليست هناك سيارات أجرة كبيرة مشتركة مع الناس إلى شفشاون. هنا فقط يوجد مع الناس تطوان. কি বললো দেখি। Here is the only no big taxi share with people to Chefchaouen. Here only with people to Tentun. ये करके लेके जाएगा। Okay, how much? شفشاون. Chefchaouen, how much? تقول له 700. 700 درهم. Oh my god, it's expensive. Okay, no problem. শুকরান। তো রেল স্টেশন থেকে আমাদের সমস্যাটা কী হয়েছিল, ওখান থেকে ট্যাক্সি ড্রাইভাররা মানে আমরা Chefchaouen ডাইরেক্ট ট্যাক্সি নেওয়ার জন্য ট্রাই করছিলাম, মানে বেশিরভাগ ট্যাক্সি ড্রাইভার স্ক্যাম করছিল। তো ওখানে আমার সাথে একটা মেয়ের পরিচয় হলো, যে আমাকে মানে হেল্প করলো যে ওখান থেকে ট্যাক্সি নিয়ে, লোকাল ট্যাক্সি নিয়ে এই জায়গাটা চলে আসতে। এই জায়গাটার নাম হচ্ছে তাসা। তো এখানে একটা ট্যাক্সি মানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড রয়েছে, এই জায়গাটায় প্রচুর ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে, উতাসা। তো এইখান থেকে ডিরেক্ট মানে Chefchaouen ট্যাক্সি যায়। মানে স্টেশন থেকে আমার থেকে 700 মরক্কন দিরহাম চাইছিল, উইচ ইজ মানে ওই তোমার 70-80 পাউন্ডসের কাছাকাছি, মানে 7-8 হাজার টাকার কাছাকাছি ওয়ান সাইড, 7,500 টাকার কাছাকাছি। তো সেটা সব অনেকটাই বেশি খরচা, এত টাকা কেন দিতে যাব। তো আমরা ট্যাক্সি ধরে ওখান থেকে এখানে চলে এলাম। 40 লাগলো, 20-40 লাগলো, উইচ ইজ মানে হচ্ছে 400 টাকা, মানে 5 কিলোমিটারের জন্য অনেকটাই বেশি নিয়েছে। এগুলো এই ট্যাক্সি ড্রাইভারগুলো প্রত্যেক জায়গায় স্ক্যাম করে। আর এখান থেকে আমাদের Chefchaouen নিচ্ছে উইচ ইজ 2 ঘন্টার জার্নি, পার পারসন 70 টাকা করে নিচ্ছে এখনও পর্যন্ত জানি। তো আমার সাথে এই যে মেয়েটা বসে আছে, ও আমাকে হেল্প করলো, আমাকে বললো, কারণ লোকাল লোকেদের থেকে জানতে পারলে আসল ফেয়ারটা জানা যায়। কারণ আমরা ট্যুরিস্ট, আমরা ইংলিশে কথা বললেই আমাদের থেকে মানে বেশি টাকা নেওয়ার চেষ্টা করবে। তো দেখা যাক কখন ছাড়ে এই বাস, তারপর আমরা Chefchaouen পৌঁছবো। 2 ঘন্টার জার্নি, এখন অলরেডি মানে 7:20 বেজে গেছে সন্ধে। এখানে দেখুন মারামারি লেগে গেছে দুজনের মধ্যে, বিশাল ঝামেলা, ভয়ও লাগছে। এইদিকে একজন মানে বিশাল বাজে ব্যাপার, এখানে দেখছি হঠাৎ করে ট্যাক্সি ড্রাইভারদের মধ্যে মারামারি লেগে গেছে।
আরে বাপরে কি চেল্লাচ্ছে, এ কি করছে। তো কালকে রাত্রে অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের হোটেলে পৌঁছতে, এয়ারবিএনবিতে পৌঁছতে। অ্যারাউন্ড মানে আমাদের পৌঁছতে রাত্রির 11টা বেজে গেছিলো। মানে শেপশাওয়ান, টাঙ্গির টু শেপশাওয়ান ইটস অ্যারাউন্ড মোর দ্যান 2 আওয়ার্স। প্রচুর স্ট্রাগলিং একটা জার্নি ছিল, মানে হাত পা ব্যথা হয়ে গেছে আর শরীর ইচ্ছা করছিল না ভিডিও করে। তো সকালবেলা আমার এয়ারবিএনবিটা আপনাদের দেখাই আগে, এয়ারবিএনবিটা, তারপরে দেখাবো এখানের ভিউটা কোথায় রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমার এয়ারবিএনবিটা। এখান থেকে আপনাদের দেখাই পুরো, দেখুন এখানকার স্টাইলে পুরো একদম করা আছে, দেখেছেন ডিজাইন সব কিছু করা, গাছপালা, সিঁড়ি দেখুন পুরো দারুণ ডিজাইন করা, দেখেছেন এখানে পেন্টিং লাগানো, খুব সুন্দর একটা এয়ারবিএনবি। আর আপনাদের ঘরটা দেখাই, এখানে একটা ঘর রয়েছে, এবার আমাদের ঘরটা দেখাই। এইদিকে হচ্ছে আমাদের ঘরটা, এখানে আকাশ বসে রয়েছে, সে হাই। তো এয়ারবিএনবিতে দেখুন সব চারিদিকে জিনিসপত্র রাখা হয়েছে। এখানে গ্যাস রয়েছে, ঠিক আছে, এখানে একটা গ্যাস রয়েছে, ফ্রিজ রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে। বাথরুমটা দেখাই আপনাদের, বাথরুমটা খুব সুন্দর, ছোট্টর মধ্যে দেখুন দরজাটা কি সুন্দর কালারফুল কাঁচ দিয়ে করা। আর এখানে দেখুন ছোট একটা বেসিন, পায়খানা করবার জায়গা, এখানে শাওয়ারটা, আর এখানে একটা গ্লাস, খুব সুন্দর একটা ছোট্টখাট্টোর মধ্যে বাথরুম। ঠিক আছে, বাথরুমটা বন্ধ করলাম। এবার দেখাই মেন বেডরুমটা হচ্ছে এই রকম, দেখুন এই হচ্ছে বেডরুমের দরজা। আর এখানে দেখুন খুব সুন্দর দেয়ালটা করা আছে, যেখানে টিভি, একটা পেন্ট, ঠিক আছে, সুন্দরভাবে দেখুন কি সুন্দর সাজানো রয়েছে, সুন্দর সাজানো। আর বেডরুমটা হচ্ছে এইটা, বেডরুমটা এখানে একটা বেড রয়েছে, মানে দুজন শুতে পারবে আরামসে। আর এই হচ্ছে ঘরের ডেকোরেশন। এবার একটা ভিউটা দেখাই এখান থেকে আপনাদের, দেখুন এই হচ্ছে আসল জিনিস, পুরো সিটিটা হচ্ছে ব্লু, ঠিক আছে। সিটিটা আপনাদের ওপর থেকে দেখাই, মাথা খারাপ করা জায়গা পুরো সিটিটা দেখলে। দেখুন সিটিটা দেখুন পুরো কোথায় রয়েছে শুধু দেখুন। এই হচ্ছে আমাদের টেরেস, এখান থেকে বসে চা কফি নিয়ে বসলাম, সকালে আমি বসেছিলাম এই জায়গাটায়। আর পুরো সিটিটা দেখুন পুরো ব্লু, কি দারুণ লাগছে দেখেছেন। আর এই পাশে হচ্ছে বিশাল এক মাউন্টেন, অসাধারণ দারুণ এক মাউন্টেন। আর সকালবেলা এত সুন্দর রোদ উঠেছে, পুরো ব্লু সিটিটাকে না পুরো চকচক করছে, একদম পুরো শাইনিং হচ্ছে প্রচণ্ড। আর এই পাশে আর একটা মাউন্টেন, ওই দূরে দেখতে পাচ্ছেন, ওই দূরে ওখানে একটা মাউন্টেন, দারুণ এক সিটি কিন্তু। ও ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের এই সিটিকে এক্সপ্লোর করে দেখাবো, মরক্কোর ব্লু সিটি। অনেক ইনস্টাগ্রাম, ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় দেখেছেন। পরের ভিডিওতে আমরা পুরো ডিটেলে এই সিটির সম্বন্ধে এক্সপ্লোর করব, পুরো সিটিটাকে দেখাবো। দারুণ অসাধারণ কিন্তু একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো তার জন্য পুরো নেক্সট ভিডিওর জন্য আপনাকে ওয়েট করতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কিপ ট্রাভেল, কিপ স্মাইল, বাই বাই। আবার একটা নতুন এপিসোডে দেখা হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো, আর বুলেট ট্রেনের জার্নিটা কেমন লাগলো কমেন্টস করে জানান। জার্নির কোন অংশটা ভালো লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবেন কিন্তু। ব্যাস, তো এখানেই ভিডিওটা শেষ করলাম। বাই। ইন্ডিয়া এখানে যাও কি করছে, তেরি মেরি মরক্কন সং, মরক্কন সং। অরেঞ্জের পুরো গাছপালা লাগানো আছে, মানে এগুলো প্লাস্টিক অরেঞ্জ, আর এগুলো আঙুরগুলো রয়েছে কিন্তু অরিজিনাল। দ্য গ্রেপস ইজ অরিজিনাল, huh? No plastic. Grapes also plastic? Yes. Grapes is... Free. Grape is original, huh? Free, yes, original. Okay. Yeah, that's I said. Wow, plug করছে. Oh wow, can I have it? Yes. Oh, thank you. প্রচুর টক। Like your reaction. It's too much. It's not sweet. Yes, please. এখন একটা জায়গায় চলে এসেছি, শুধু জায়গাটা দেখুন, মানুষজন থাকে এখানে, কি অপূর্ব লাগছে দেখুন। দরজাগুলো করেছে দেখেছেন, পুরো মানুষ এখানে কিন্তু থাকে। দরজাগুলো দেখুন, এখানে দার আলদি বলে এনার বাড়ির নাম, ঠিক আছে।
গেটটা দেখুন কি সুন্দর করেছে, হাই মানে দেখার মতো। বাড়িতে লোকজনের আওয়াজ শুনতে পাচ্ছেন, পাশে চিল্লাচ্ছে।